পূজার ভোগ সাজিয়ে ধরে সোনারে ওই থালে, সোনার ওই থালে সূর্যের কিরণে ঢেউ ঝিকিমিকি দোলে। পূজার ভোগ সাজিয়ে ধরে সোনার ওই থালে যেন প্রেয়সী কন্যা, প্রেয়সী কন্যা ডাকে ইশারায় ইশারায় গো। রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়। আমার বীরভূমের মাটি সোনার অধিক ঘাটি, বীরভূমের মাটি সোনার অধিক ঘাটি। রূপ দেখে রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো। বীরভূম, এই বীরভূম লাল মাটির শহর। এই শহরে লুকিয়ে রয়েছে নানান প্রতিভা। ঠিক তেমনই বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। একসময় তিনি বাদাম বিক্রি করতে করতে কাঁচা বাদাম গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আর ভুবন বাদ্যকরের মতন এমন হাজার মানুষের প্রতিভা প্রচারের অভাবে চাপা পড়ে থাকে। আর তার মতন বীরভূমে রয়েছে একজন। বীরভূমের মারগ্রামের সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে রীতিমতো চমকে উঠবেন। সাইকেল মেরামতের পাশাপাশি প্রায়শই সন্ধে থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল থেকে ফোক বিভিন্ন গানের। বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতিবান্দা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আসগার আলী ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি। রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যে তিনি সাইকেল মেরামতের কাজ করেন সকাল থেকে সন্ধে পর্যন্ত। তার হাতে লেগে থাকে রেঞ্জ, হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধ্যা নামলেই থাকে কলম, খাতার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। তার হাতেই সুর পায় হারমোনিয়াম থেকে শুরু করে বাদ্যযন্ত্র। প্রত্যহ সন্ধ্যায় এলাকার কয়েকজনকে নিয়ে তিনি গানের চর্চা করেন। পাশাপাশি তিনি বাউল গান থেকে শুরু করে নাটক লেখেন। মোহাম্মদ আসগার আলী আমাদের জানান তিনি সঙ্গীত প্রেমী মানুষ। তখন পড়াশুনো করতেন ৩য় শ্রেণীতে। তবে থেকেই বাবার হাত ধরে নাটক থেকে শুরু করে যাত্রাপালাতে অংশগ্রহণ শুরু। ৩য় শ্রেণীতে পড়তে তিনি স্কুলের একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি পেশা হিসেবে সাইকেল মেরামতের পাশাপাশি রামপুরহাট, বোলপুর, শাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। এখনো পর্যন্ত তিনি ৮টি নাটক লিখেছেন। এলাকার এক বাসিন্দারা জানান সারাদিন সাইকেল মেরামতের পর বাদাম মিস্ত্রি প্রত্যেক দিন সময় করে ব্লকের সামনে তার দোকানে সঙ্গীত চর্চা করে থাকেন। আর এই চর্চা দেখতে সন্ধ্যা নামলেই ৫০ থেকে ১০০ জন মানুষের ভিড় জমে এবং তার এই প্রতিভাকে কুর্নিশ জানায় এলাকার বাসিন্দারা। আমি এমনিতেই সঙ্গীত প্রেমী মানুষ। আমার বাবার একটি আলকাবে দল ছিল, তার থেকেই বাবার থেকে অনুপ্রাণিত হয়েছিলাম আমি সঙ্গীত জগতে। এবং খুব অল্প বয়স থেকে ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে নাটকে আমার প্রবেশ। একটা শিশু চরিত্রে অভিনয় করেছিলাম। আর সঙ্গীতকে ভালোবাসি বলেই এই জগৎটা আমার ডান পাশ, আর আমার কর্মজগৎটা আমার বাম পাশ। এটা কর্ম না করলে তো সংসার দিন যাপন হবে না। আর সঙ্গীতের অবস্থা সেরকম ভালো ছিল না, পারিবারিক অবস্থাও সেরকম ভালো ছিল না বলে এগিয়ে যেতে পারিনি। কিন্তু চর্চাটা আমার রয়েছে, আশা করি আমি যতদিন থাকবে। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও ৩০-৩৫ বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও ৩০-৩৫ বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা হয়।
আমি নিজে নাটক লিখি, নির্দেশনা করি এবং অভিনয় করি। আমার অনেক শিষ্য রয়েছে। আমার লেখায় এ পর্যন্ত মূলত 8খানা নাটক রয়েছে, তার মধ্যে 7খানা মঞ্চস্থ হয়েছে, 1খানা নাটক 12 রজনী মঞ্চস্থ হয়েছে। প্রত্যেকটা শোয়েই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে।